আশ্চর্য হয়ে গেল। 6 মাসের মাথায় বিবাহ হয়েছে, 6 মাসের মাথায় মহিলার গর্ভে বাচ্চা প্রসব করে ফেললো, নিশ্চয় বেবিচারিণী। 6 মাসের মধ্যে একজন মহিলা বাচ্চা প্রসব করতে পারে না। এইটা ভেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর পূর্বে কোনো জায়গা থেকে বাচ্চা ধারণ করেছে, তারপরে এই স্বামীর কাছে এসে বিবাহ হয়েছে, এরপরে পূর্ণাঙ্গ বয়সে বাচ্চাটা প্রসব হয়েছে। এই বিচার হলো তার স্বামীর। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, এই মহিলাকে যেহেতু বেবিচারিণী, একে এক্ষণে অর্ধেক পর্যন্ত মাটির তলে পুঁতিয়ে দাও, এরপরে পাথর নিক্ষেপ করে তাকে একবার ধ্বংস করে দাও, একবারে দুনিয়া থেকে উৎখাত করে দাও। অন্যান্য লোকজন যখন মহিলাকে ধরে গর্তের মধ্যে নেওয়ার জন্য সবকিছু প্রস্তুতি করতেছে, পাথর নিক্ষেপ করে মহিলাটাকে মারবে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উপস্থিত। ডাক দিয়ে বলো, হযরত ওমর, আপনি আমিরুল মুমিনিন, কিন্তু আপনার উপর দিয়ে আমার কথা বলা ঠিক না, কিন্তু আপনি আল্লাহর বিচার করবেন না নিজের বিচার করবেন? আল্লাহর ফয়সালায় বিচার করবেন না নিজের ফয়সালায় বিচার করবেন? আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেল, হযরত ওমর নিস্তব্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলল, এ বিচারটা আমি মানলাম না, মহিলাকে আবার আমার সামনে নিয়ে আসেন, এরপর মহিলার নতুন করে বিচার করা হবে। যদি মহিলা দোষী হয় তাহলে তার বিচার হবে, যদি দোষী না হয় তাহলে আমিরুল মুমিনিন আপনি কথা দেন, আপনি বিচার মেনে নেবেন। সুবহানাল্লাহ। বিচার পেলে আপনার ঘরে চলে আসবে, শাস্তি আপনার হবে আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। ডাক দিয়ে বলেন, আপনি বলেন আল্লাহ তাআলা গর্বের কথা কোরআনের কোথায় বলেছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ফিসালুহু 30 শাহরা। 26 নম্বর পারায় আছে, এরপরে সূরা লুকমানে আছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমিরুল মুমিনিন, আপনি কোরআনের কি আয়াতটি পড়েননি? বলে কি আয়াত? ওয়া হামলুহু, যেদিন থেকে বাচ্চা গর্ভে ধারণ করবে, ওয়া ফিসালুহু, বাচ্চা প্রসবকাল, 30 শাহরা, দুধ খাওয়া পর্যন্ত, মোট 30 মাস। কয় মাস? কথা বলে 30 মাস। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটা মায়ের মাতৃত্বকাল কতদিন? বাচ্চা গর্ভে ধারণ করবে, এরপরে বাচ্চাকে দুধ ছাড়ানো পর্যন্ত মোট সময় কতদিন? 30 মাস। আমার ভাইরা, এখন আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলা হলো, এই 30 মাসের মধ্যে বাচ্চার দুধ খাওয়ার অনুমতি আছে হলো 2 বছর। কয় বছর? জোরে বলেন, আরো জোরে। বাচ্চার মায়ের স্তন থেকে দুধ খাওয়ার মেয়াদ কতদিন? 2 বছরে কয় মাস? কথা বলেন, 24 মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, একটা মায়ের যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর বয়স সময়কাল যদি 24 মাস হয়, 30 মাসের মধ্যে 24 মাসটা আপনি বাদ দেন, তাহলে থাকে কয় মাস? জোরে বলেন, 6 মাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত থেকে প্রমাণ করে দিলেন, একটা মা সন্তান গর্ভে ধারণ করে 6 মাসের বেলা ডেলিভারি করতে পারে। এটা আমি বলি নাই, এটা আল্লাহ তাআলা তার কোরআনে বলেছে। আর এই মহিলা যদি 6 মাসের বাচ্চা, 2 মাস বয়সের বাচ্চা যদি গর্ভে ধারণ করার পরে ডেলিভারি করে থাকে, এই মহিলা বেবিচারী না, অবশ্যই আল্লাহ 6 মাসের অনুমতি দিয়েছেন তাকে। কথা ঠিক কিনা? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরে ডাক দিয়ে বলেন, ও ভাই আলী, তুমি যদি এই মুহূর্তে আমার কাছে না থাকতা আর মহিলাকে যদি পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ করা হতো, এই জন্য কিয়ামতের ময়দানে আমি উমর অবশ্যই জাহান্নামী হয়ে যেতাম। এত বড় জ্ঞানের মানুষ কিসের থেকে হয়েছে? একমাত্র আল্লাহর কালাম যখন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে, ওয়ামা নাযালা মিনাল হক, সত্য কোরআন যেদিন থেকে সাহাবায়ে কেরাম সংস্পর্শ হয়েছে, আল্লাহ রাসূল যেদিন থেকে সংস্পর্শ হয়েছে, ওই দিন থেকে এত জ্ঞানী হয়েছে, অর্ধ পৃথিবী রাজত্ব করার মতো যোগ্যতা আল্লাহ তাদের অন্তরে দিয়েছিল। কথা ঠিক না? কিসের মাধ্যমে? কথা বলে কোরআন নামক এই প্রেসক্রিপশন আর রাসূল নামক গাইডলাইন আমাদের থাকার কারণে তারা বড় বড় দামি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত জ্ঞানী দেখেন, এটা বলে শেষ করে দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজে দাঁড়াবেন, উনি আমিরুল মুমিনিন। দুষ্কৃতী কিছু মানুষ থাকে না, হুজুরদেরকে খালি খোঁচায়, মানে ওদেরকে পিঁপড়া কামড়ায়, আর ওই পিঁপড়ার কামড়টার যন্ত্রণা এসে কার উপরে দেয়? হুজুরদের উপরে দেয়। খাউজানি, চুলকানি, নানান সমস্যা, যত প্রশ্ন আছে সব করে। এক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেবল নামাজে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম সব দাঁড়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলবে, ইকামত শেষ ভাব। ইহুদি একজন মসজিদের বাইরে থেকে ডাক দিয়ে বলে, আলী, আমার একটা প্রশ্ন আছে, আগে জবাব দাও, তারপরে নামাজ পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত ছেড়ে দিয়ে দাঁড়ালেন, আসো, কি তোমার প্রশ্ন বলো। এমন এক প্রশ্ন করে বসলো, দেখেন ইহুদি ডাক দিয়ে বলতেছে, আলী, আপনি বলেন তো কোন কোন প্রাণী সরাসরি মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয় আর কোন কোন প্রাণী ডিম থেকে হয়? কি প্রশ্ন করছে বলেন তো দেখি। কিছু প্রাণী আছে সরাসরি মায়ের পেট থেকে হয়, হয় না? আর কিছু প্রাণী আছে কি ডিম থেকে হয়। ইহুদি প্রশ্ন করে বসলো, আপনি এর জবাব দিয়ে নামাজে দাঁড়ান, মানে আটকাবে, মুসল্লিদের সামনে একটু কি করবে, একটু বেজ্জতি করবে আর কি। কোন কোন প্রাণী মায়ের পেট থেকে সরাসরি ডেলিভারি হয় আর কোন কোন প্রাণী ডিম থেকে হয়? বলেন, এখন যদি বলতে যায় ওই নামাজের ওয়াক্তই তো শেষ হয়ে যাবে। গরু, ছাগল, হাতি, এইভাবে যদি যেগুলো মায়ের পেট থেকে হয়, এরপরে মুরগি টুরগি, এগুলো যদি বলতে যায় ডিম থেকে হয়, তাই না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথায় সব উত্তর দিয়েছে। বলবো? আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলবো কোন কোন প্রাণী মায়ের গর্ভ থেকে সরাসরি ডেলিভারি হয় আর কোন কোন প্রাণী ডিম থেকে হয়। এখন আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা শুধু বলছেন, দুইটার উত্তর একসাথে হয়ে গেছে। আরো জোরে কি বলছে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজে দাঁড়ানো অবস্থায় ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি, ভালো করে নোট করে নাও, তোমার মনের সেই ডায়েরিতে ভালো করে লিখে নাও, স্মরণ যেন থাকে তোমার। যে যে প্রাণীর কান, তার মস্তিষ্ক থেকে, মাথা থেকে প্রাণীর কানগুলো বাইরা, এই সব প্রাণী মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যায়। আর যে যে প্রাণীর কান মস্তিষ্কের ভিতরে, কানের কানটা ভিতরে থাকে, সব প্রাণীগুলো ডিম থেকে হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, যে প্রাণীর কান, জোরে বলে না, বাইরে থাকে, সব প্রাণী মায়ের গর্ভের ডেলিভারি থেকে সরাসরি হয়েছে। এবার আপনি আপনারা তো হিসাব করতেছেন, তাই না? গরু, ছাগল, বাছুর, হাতি, ঘোড়া, যা দেখেন মায়ের গর্ভে থেকে যেগুলো ডেলিভারি হয়, সেই প্রাণীর কান কি? কান কি? আর যে প্রাণী ডিমের থেকে হয়, তার কান কোথায়?
মুরগির কান মনে হয় অনেক বাইরে থাকে, হাঁসের কান বাইরে থাকে। এক কথায় হযরত আলী উত্তর দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। এগুলো কিসের জ্ঞান? সব জ্ঞান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। যে জ্ঞান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন ফেরেশতাদের সামনে বলার জন্য, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যে বিষয়টা জানলাম, সময়কে আমরা কখনো নষ্ট করব, সময়কে কখনো নষ্ট করব, সময়ের মূল্য দেই। আজ না কাল, কাল না পরশু, এরকম করে না। আমরা আজকে থেকে, এখন থেকে নিয়ত করি আমরা এই কোরআনকে সত্য বলে মেনে নিয়ে কোরআনের মাধ্যমে আমরা ইসলামের দিকে একত্রিত থাকব। আল্লাহর সমস্ত হুকুম এবং আহকামগুলো, আদেশ এবং নিষেধগুলো সঠিকভাবে যখন যেটা সামনে আসে তা পূর্ণাঙ্গভাবে পালন করার চেষ্টা করব। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।